বহু নিরামিষ রান্নার মতন এই রান্নাটাও আমার দিদার রান্না, যে রান্নাটা দিদা গোপালকে ভোগ দেওয়ার সময় প্রায়শই করে থাকতো। প্রথমেই দেখুন পেঁপেগুলোকে কেটে ধুয়ে নেওয়া হচ্ছে, এরপরে এরকম কুড়ুনি নেওয়া হয়েছে, সেই কুড়ুনির মধ্যে ভালো করে এটা কুড়িয়ে নিতে হবে। আপনাদের একটু বড় ধরনের ফুটো যদি করা থাকে কুড়ুনি, সেটা দিয়েও করতে পারেন, তবে দেখবেন লক্ষ্য করবেন যেন ঝিরিঝিরি আকারে যেন যেমনটা হচ্ছে সেরকমই যেন হয়। দিদা এটা হাত দিয়ে কুড়াতে পারতো, কিন্তু সেটা আর আমাদের ক্ষমতার বাইরে, তাই মা এটা কুড়িয়ে নিচ্ছে এই ক্রেশারের সাহায্যে। কুড়িয়ে নেওয়া হয়ে গেছে, এরপরে আসি পরের পর্যায়ে। পরে আলুটাকে নুন হলুদ মাখিয়ে এরকম ছোট ছোট আকারে কেটে নিয়ে ভেজে নেওয়া হয়েছে। এটা দেখানো হয়নি, আপনারা জানেন যেমন করে ভাজা হয় ওরকম ভাবেই ভাজা হয়েছে। আর এটা হচ্ছে ছোলার ডালের বড়া। ছোলার ডালের বড়া আজকে আমাদের রান্নাই হচ্ছিল, তার সাথে সাথে এইখানে দেওয়ার জন্য একটু বড়াটা বেশি করেই করা হয়েছে। এটা কখন ব্যবহার হবে আপনার রান্নাটা আসলেই দেখতে পাবেন। এরপর 1 থেকে 1.5 চামচের মতন সাদা তেল বা সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেওয়া হলো। খানিকক্ষণ নাড়াচাড়া করে তেজপাতা বা শুকনো লঙ্কা সেগুলো সব ভাজা হয়ে গেলেই এরপর কুড়িয়ে রাখা পেঁপেটা দিয়ে দিতে হবে। পেঁপে থেকে কোনো জল বের করা হয়নি, এই পুরো পেঁপের জলেই কিন্তু রান্নাটা পুরোটা হয়ে যাবে, তাই জল নিংড়ানোর দরকার নেই, যেমনটা আছে সেরকম ভাবেই দিয়ে দেবেন। এরপরে হালকা হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেওয়া হলো। এরপরে 1 চামচের একটু কম লবণ দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপরে 1 চামচের একটু কম আদা কুচি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। এই সময় কিন্তু প্রচুর জল বেরোবে, যদিও আমাদের পেঁপেটা অনেকটাই পুরনো হয়ে গেছিল। যদি আপনাদের ফ্রেশ পেঁপে থাকে তাহলে দেখবেন অনেকটাই জল বেরোবে, তাই আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু। এরপর নাড়াচাড়া করে হালকা হাতে গ্যাসের হিটটাকে একেবারে কমিয়ে দিয়ে ঢেকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য রান্নাটা হতে দিতে হবে। 5-6 মিনিট হয়ে গেলেই রান্নার দেখবেন পেঁপেগুলো সমস্তটাই মজে গেছে, এরকম নরম হয়ে গেছে। এই মুহূর্তে আগের থেকে ভেজে রাখা আলুগুলো ছড়িয়ে দেওয়া হলো, আর সাথে দিয়ে দেওয়া হলো আগের থেকে ভেজে রাখা ছোলার ডালের বড়া। বড়াগুলো কিন্তু গোটা দেবেন না, এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে করে দিতে হবে। এই রান্নাটাতে এই ডালের বড়াই দিতে হবে তার কোনো মানে নেই, যদি মনে হয় তাহলে বড়ি ভেজেও দিতে পারেন, তবে ডালের বড়াটা দিলে সেই রকম একটা স্বাদ আসবে যেটা কোনো বাজারে কেনা কলার ডালের বড়ি বা ছোলার ডালের বড়ির মধ্যে পাওয়া নাও যেতে পারে। তাই চেষ্টা করবেন ছোলার ডালের বড়ি দিয়ে পুরো রান্নাটা করবার। এখানে আলু অ্যাড করা হয়েছে, আপনারা যারা আলু খান না তারা আলু না দিলেও দিতে পারেন, তাহলেও কিন্তু কোনো স্বাদের হেরফের হবে না। কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল যাতে আলুর সাথে আর এই বড়াগুলোর সাথে সমস্ত জিনিসটা মিশে যায়। এরপরে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হলো আর কি। একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, দিদা যদিও একটা বেশি কাঁচা লঙ্কা দিত না, কারণ এটা গোপালের ভোগ হিসেবে দেওয়া হতো, গোপালকে দিদা ঝাল দেওয়া পছন্দ করতো না। এরপরে 1 চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপর আর কি গরম গরম পরিবেশন করুন এই পেঁপের ঘন্ট। ভাতের সাথে তো ভালো লাগবেই, তবে রুটি লুচির সাথেও কিন্তু দারুণ জমে যাবে। যে কোনো নিরামিষ দিনে অথবা এমনি দিনেও রান্নাটা করে দেখতে পারেন, সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ হয়। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক রান্না নিয়ে।